অনন্য মনে কৃষ্ণ স্মরণে চলে গেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পিতৃপুরুষ কারো কাছে তিনি আর কি নয়, ঋণী নয়। ঠিক আছে, আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। কিন্তু একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে 5টা ঋণ দ্বারা আবদ্ধ হয়। কয়টা ঋণ দ্বারা? 5টা। আজকে এটা জেনে নেবেন 5টা ঋণ কি কি। হ্যাঁ, 5টা ঋণ কি কি জানবো আজকে। 5টা ঋণের মধ্যে একটা ঋণ হচ্ছে পিতৃঋণ। কোনো মানুষই তার পিতামাতার ঋণ শোধ করতে পারে না, এর জন্য পিতৃঋণ। আরেকটা হচ্ছে রাজ ঋণ। এই যে আমরা এখন এখানে আসলাম, আমাদের কেউ হত্যা করলো না, বা আমাদের কেউ যদি হত্যাও করে, তারপরেও সরকার বিভাগের পুলিশ বিভাগ রয়েছে, তারা এসে খোঁজ নিবে, আমাকে খুঁজে বের করবে, অপরাধীদের খুঁজে বের করে। আমরা যে স্বাধীনভাবে এখানে জীবনযাপন করছি, তার জন্য আমরা, কে আমাদের নিরাপত্তা দিচ্ছে? সরকার দিচ্ছে না। এর জন্য এই সরকার, রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। যেহেতু এখন গণতন্ত্রের জন্য পাল্টে গেছে, কিন্তু রাজা হচ্ছে কার প্রতিনিধি? ভগবানের প্রতিনিধি। তো ভগবানের প্রতিনিধি হওয়ার পর রাজার কাছেও আমরা ঋণী আছি, ঋণী না? রাজ ঋণ, পিতৃঋণ, রাজ ঋণ, দেব ঋণ। এই যে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, আলো সূর্যের তাপ গ্রহণ করছি, চন্দ্র সূর্যের আলো গ্রহণ করছি, আলো বাতাস গ্রহণ করছি, ক্ষুধার্তরে অন্ন, তৃষ্ণার্তরে জল, পবন ডেকেছে অঙ্গ করতে শিকল। কারা সরবরাহ করছে? ভগবানের নির্দেশে দেবতারা সরবরাহ করছে। কারা করছে? দেবতারা। দেবতারা এটা সরবরাহ করছে। কিন্তু তাদের কাছে কি আমরা ঋণী না? ঋণী নয়। ঋণ কিভাবে শোধ করবে? দেবতার ঋণ শোধ করা যাবে? করোনার সময়ে অক্সিজেন একবার, আপনারা যারা যারা অক্সিজেনে গিয়েছেন, কত হাজার হাজার টাকার অক্সিজেন দিতে হয়েছে। কিন্তু ভগবান এত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন যে তার টাকা দিচ্ছেন না আপনারা। ইলেকট্রিসিটি বিল জ্বালালে আমাদের প্রত্যেক মাসে মাসে বিলের টাকা না দিলে কি হয়? 3 মাস না দিলে লাইন কেটে দেয়। কিন্তু ভগবান এত সুন্দর ফিটিং করে রেখেছেন, সূর্যদেবকে আলো দিচ্ছেন, চন্দ্রদেব শস্য পুষ্টি সাধন করার জন্য তার আলো দিচ্ছেন। শুট করছি, সূর্য পূজা করছি, চন্দ্র পূজা করছি, বিষ্ণু দেবতা বরুণ দেবের পূজা করছি, ঋণী নয়? পবন দেবের পূজা করছি না তো, এতে হয়তো শ্বাস নিচ্ছি, কারো পূজা দিচ্ছি না, তাহলে ঋণী নয়? এটাকে কি বলে? দেবঋণ। 33 কোটি দেবতার কাছে ঋণী আছেন কোনো না কোনোভাবে। দেবঋণ, রাজ ঋণ, পিতৃঋণ। কটা হলো? 3টা। হ্যাঁ, কটা হয়েছে? 3টা। 4টা। রাজ ঋণ। তারপর হচ্ছে ঋষি ঋণ। আমরা যে এই 84 লক্ষ জুনি ভ্রমণ করছি, এই যে ভ্রমণ করছে 84 লক্ষ জুনি, এই 84 লক্ষ জুনি থেকে মুক্তি লাভের উপায়টাকে আমাদের মার্গদর্শন করাচ্ছে, জানেন নাকি? ঋষিরা। ঋষিগণ যদি ব্যাসদেব, ভগবানের সত্তাবে সবতার ব্যাসদেব রূপে সেই শাস্ত্রগুলো লিপিবদ্ধ না করতেন, তাহলে ভগবানের পথে কিভাবে যেতে হবে এই শিক্ষাটাকে আমরা পাইতাম। তাহলে ঋষিদের কাছে আমরা ঋণী নয়? আমাদের মুক্তির পথ যারা মার্গদর্শন করছেন, তারা হচ্ছেন ঋষি, শাস্ত্রের মাধ্যমে। এর জন্য ঋষিদের কাছে আমরা ঋণী। এই ঋণ শোধ করার পন্থাটা কি? শোধ করা যাবে? একটা পন্থা আছে। এর জন্য আরেকটা আছে ভূত ঋণ। ভূত শব্দ এই যে গাছে থাকে ভূত না, ভূত মানে সমস্ত জীবরা। ভূত ঋণ। এই যে আমি যে জন্ম নিলাম, সেদিনও তারা সহযোগিতা করেছে। যেদিন আমি মৃত্যুবরণ করেছি, আমাকে শ্মশান ঘাটে নিয়ে গেল, তারপর সেখানে দাহ করলো, তারপর আমার ঊর্ধ্বদৈহিক ক্রিয়ার জন্য, অন্ত্যেষ্টি ক্রিয়ার পর ঊর্ধ্বদৈহিক ক্রিয়ার জন্য আজকে এখানে সবাই সমবেত হলো। তাদের বাড়িতে কাজ নাই, তাদের বাড়িতে খাবার নাই, আজকে আসলো কেন? সবাই এখানে আসলো কেন? তাদের কাছে আমরা ঋণী। তাই সেই ঋণ শোধ করার জন্য তারা এখানে এসেছে। না, ভূত ঋণ। এই ঋণ কিভাবে শোধ হবে? এই 5টা ঋণ শোধ হয় বিষ্ণুকে কেন্দ্র করার মাধ্যমে, বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। দেখুন কিভাবে, যখন বিষ্ণুকে কেন্দ্র করে অভিশান বুদ্ধি দান করা হবে,
তখন রাজঋণ সুদ হয়। এর জন্য দেখবেন ব্রাহ্মণদেরকে আপনারা কি দান করেন? চাল দান করেন না? চাল, ডাল, সবজি এগুলো দিয়ে গুজ্জি দান করেন না? গুজ্জি দানের মাধ্যমে কি দান কি হয়? কোন ঋণ সুদ হয়? রাজঋণ সুদ হয়। আর যজ্ঞের মাধ্যমে কি হয়? ঋষি ঋণ। যজ্ঞ বয় বিষ্ণু, যখন বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞে উৎসর্গ করা হয় হবি, ঘৃত এবং পঞ্চরবি শস্য, তখন দেবতারা শক্তি লাভ করেন। বুঝতে পারছেন? দেবতারা সন্তুষ্ট হন। কার উদ্দেশ্যে? ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যখন যজ্ঞ করা হয় তখন দেবতারা সন্তুষ্ট হন। দেবতারা সন্তুষ্ট হন যজ্ঞের ফলে। এর জন্য অবশ্যই শ্রাদ্ধ বছরে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। যজ্ঞের ফলে